নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো নিরামিষ কাঁচকলার একটা রেসিপি। এটা কাঁচকলাটা সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করে রেখেছি। এবার এই কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে তারপর তৈরি করছি। কাঁচকলার আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু আদা আর একটু মৌরি ফোড়ন দিলাম। এবার কলাটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। এর মধ্যে একটুখানি হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়তে থাকবো, একদম ড্রাই করে ফেলবো। দেখুন বন্ধুরা, এরকম একটা দইয়ের মতো তৈরি হয়ে যাবে। কাঁচকলা কিন্তু একটা ভালো সবজি, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। টোটা মেখে এরকম শেপ দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এদিকে আজ আমি একটু শিল ইউজ করবো, অল্প একটু ধনে, দুটো আলু ছোটো করে টুকরো করে দিয়েছি। তেলের মধ্যে এই বলগুলো দিয়ে দেবো। দেখুন দেওয়ার সাথে সাথে কেমন লাল লাল হয়ে গেল। আমি ভাবছিলাম ভেঙে না যায়, কিন্তু এত ভালো কি সুন্দর ভাজা হচ্ছে। দেখুন ভেঙে যাওয়ার ভয় লাগছিল বলে ওপর থেকে সামান্য ময়দা ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখছি না দিলেই হতো। ভালোই হচ্ছে ভাজাটা। মৌরি আর আদা তেলে ফোড়ন দিয়েছিলাম বলে একটা কি সুন্দর ধোকার মতন গন্ধ হচ্ছে। মনে হচ্ছে যেন ধোকার রান্না, কিন্তু এটা তো কাঁচকলা। আর এগুলো ভাজতে দিয়েছি। এবার শিলনোড়া তেল আমি একটু বেটে দেখুন আমি কড়াইয়ের তেলটা তুলে নিয়ে এবার সর্ষে তেল দেখুন ওটা ভাজতে যা তেল লেগেছে, রান্না করতে কিন্তু তেমন তেল লাগে। খুব বেশি হলে 2 চামচ তেল লেগেছে, কেমন মশলাটা দেখতে লাগছে। কড়াইতে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু জিরে, একটু হিং দেবো। এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, ঢেলে নেবো আলুগুলো। খাবারটা আমি 8 জন লোকের জন্য বানাচ্ছি। এটা আমার জিরে, ধনে, আদা, লঙ্কা বাটা হয়ে গেছে। মশলাটা ভালোই দিচ্ছে। আগের দিনে মা মাসিরা বলতেন যে মশলা যদি হয় চন্দন তবেই হবে ভালো রঙ। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে আলু ভাজাটা দেখতে ভালো লাগবে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দিলাম মশলার সাথে। আমি এর মধ্যে না বেশি কোনো মশলা অ্যাড করি না কোনো রান্নাতে। দেখবেন লঙ্কার গুঁড়ো টুকরো বা বেশি হলুদ মশলা করি না বা তেল না। আমি সবসময় গ্রেভি রান্না করতেই পছন্দ করি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি অ্যাড করতে হবে। আমার বাড়িতে তেমন করে কাঁচকলা পছন্দ করে না, তবে এইভাবে রান্নাটা করলে সবাই ভালোই বলে। একটা হিঙের গন্ধ থাকে আর নিরামিষ রান্না ভালোই লাগে। একবার করে দেখতে পারেন। খুব বেশি তেল মশলার প্রয়োজন হয়। এই যে বড়াগুলো ভেজেছি আর কলার যে ইয়েগুলো, এগুলো ভাজতেও কিন্তু আমার বেশি তেল লাগেনি, একদম অল্প তেল। আমি তেলটা অন্য একটা পাত্রে তুলে রেখেছি। এই যে বড়া ভাজার পরে এতটা তেল আমার রয়ে গেছে। দেখুন আমি কোনো শুকনো লঙ্কা কোনো কিছুই দিইনি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি। কালারটা কত সুন্দর হচ্ছে, আর এটা খেলে কোনো ক্ষতিও হবে না। এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ফুলগুলো দিয়ে দেবো। এটা দিয়ে বেশি ফোটানো যাবে না। ব্যাস এর মধ্যে একটু ঘি, একটু গরম মশলা অ্যাড করে নামিয়ে নিলেই ব্যাস রেডি। একটু গরম মশলা ভালোবেসে যত্ন করে এমন একটা নিরামিষ রেসিপি করলে মন্দ হয় না বলুন। ঝোলটা সব টেনেই যাবে। আর একটু বাদে